ওই যে দাদা বলছিল সকালবেলা 6টা বাজে আর আমাদের ছেলে উঠবিনি রে, মন্দিরে যাবিনি রে, আজকে গীতা ক্লাস আছে, হাসবা নাকি? আমি হাসার কথা বলছি না, আমি হাসার জন্য কাউকে বলি নাই, এই কথাটা হাসার জন্য আমি বলি নাই। এটা খুবই দুঃখ লাগে। কাকা একটা কথা বলছে, যখন একটা প্রোগ্রাম হয় তখন আমরা কিন্তু গীতা ধরার জন্য যদি কাউকে বলি যে আজকে দাদা ওখানে একটা সম্মেলন হবে, ওখানে আমাদের গীতা পাঠ হবে, আপনার ছেলেকে একটু পাঠাই দিন তো, বলে যে আচ্ছা ঠিক আছে আমি জানাবো। কারণ ওনার মনে তো একটু মতো আছে, ছেলে যাবে কিনা যাবে না। ছেলে যদি ভালো করে গীতা ক্লাসে আসে, গীতা শিখে, সে তখন যেতে পারবে। তার বাবা যখন বাড়িতে যাই বলবে যে আজকে ওখানে প্রোগ্রাম আছে, তোমার যেতে হবে, সে যদি ভালো করে শিখে সে যেতে পারবে। ভালো করে না শিখতে তো সে যেতে পারবে না। পারবে? পারবে না। তাহলে আমি গানের ক্লাসে যেতে পারবো, নাচের ক্লাসে যেতে পারবো, ওখানে টাকা লাগে। ওই যে আমাদের জয়ন্ত স্যার বলছে, আর কিছু ছোট করে দাও, ওইটা যেখানে টাকা নাই সেখানে মনে হয় একটু সম্মান নাই। আমরা আজকে দীর্ঘ 6-7 বছর আমি এই দায়িত্বে আছি। আগের কমিটি থেকে এই কমিটি পর্যন্ত আমি রানিং 8 বছর এই দায়িত্বে আছি। এই গীতা মন্দিরে গীতা শুরু থেকে, গীতা মন্দিরের গীতা ক্লাস শুরু থেকে আমি দায়িত্বে আছি। কে কতটুকু এখান থেকে পাইছে আমি জানি, ভালো করে জানি। আর কেউ জানো কিংবা না জানো, আমি ভালো করে জানি। প্রথমে জয়ন্ত দাস বলে গেছে তোর পিতা, আমার খুব গর্ব হয় এটা। আমি আমার বোন বাগনি বলে আমি বলি না। আমি যখন আমার বিয়ের এখানে যাই, খাগড়াছড়িতে যাই, বলে যে কোন মাস্টার থেকে আপনার বাগনি গীতা শিখছে। ওনারাও কিন্তু খুবই স্মার্ট, ওনারাও কিন্তু মাস্টার। একটা বর্ণ যদি ভুল হতো কিন্তু আমাকে কখনো এটা বলতো না আপনার বাগনি কোন জায়গায় যায় গীতা শিখছে, এটা আমাকে কখনো বলতো না। ভালো বিদায় বলছে, আর ভালো বিদায় ওনার সুনাম হচ্ছে। তো আমার মনে হচ্ছে আপনারা টাকা দিচ্ছেন না, সেজন্য এদিকে গুরুত্ব দিচ্ছেন না। টাকা দিতে চাইলে টাকা দেন, গুরুত্বটা একটু বেশি করে দেন। বিশেষ করে বাবা মারা দেন। আপনি যদি আপনার মেয়েকে টমটম করা 100 টাকা দিয়ে যদি কি বলে যে গান শিখে এখানে পাঠাতে পারেন, আবার টমটমটা রিজার্ভ করে দিতে পারেন, তো এখানে আসার জন্য এখানে টাকা লাগে না। এই জন্য মনে হয় এটা বলেন না যে চাপে আছে, যাইতেই হবে, এরকম মনে বলেন না। এখানে আসলে কি হবে, ওইখানে গেলে নাচ শিখবে, কোনো জায়গায় প্রোগ্রামে নাচ দিবে। আর এখানে হলে বিপদগামী হবে না। যদি গীতা শিক্ষা আপনি দিতে পারেন, বিপদগামী হবে না। বড় হলে ওনাকে পাহারা দিয়ে স্কুলে দিতে হবে না, পাহারা দিয়ে কোথায় যেতে হবে না, সঙ্গী লাগবে না। তার ভিতর যখন গীতার জ্ঞান ঢুকবে, তখন সে আর বিপদগামী হবে না। বিশেষ করে অভিভাবক, আপনি গীতা ক্লাসে অবশ্যই পাঠাবেন, না হলে আপনি সাথে আসেন। আর আজকে জয়ন্ত দাস একটা কথা বলছে, উনি ব্যস্ততার কারণে আপনাদেরকে হয়তো সময় দিতে পারছে না। ব্যস্ততার কারণেও সেই সময় দিতে পারবে যদি আপনারা আপনার মেয়েটাকে সে